আপনারা এখনই জিনিসটা করবেন এবং করা শেষে এইভাবে ডান লিখে দিবেন। আমি এই জিনিসটা স্ক্রিনের সামনে উপস্থাপন করলাম, তার মধ্যে বাকি স্টুডেন্টরাও আসুক। আপনারা এই জিনিসটা যেভাবে সুন্দরভাবে দেওয়া আছে সেইভাবেই আপনারা জিনিসটা লিখবেন। লিখার পরে আপনারা আমাকে একটু জানাবেন কষ্ট করে। এটা কোথায় লিখবো বলে খেয়াল করুন। এটা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে আপনাদের কাছে রেখে রেখে দিবেন। এন্ড এখনই করবেন জিনিসটা, এখনই লিখবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার অনেক বুঝছিলাম মানে ডিজিটাল মার্কেটিং এ অনেক হ্যালো। দিচ্ছিলাম দেখে দেখে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাস্ট সেকেন্ড, আমি একটু এক সেকেন্ড একটু জাস্ট। থ্যাংক ইউ। আমি হ্যাঁ, আপনারা কাজটা শেষ করেন, শেষ এটার পিছনে কারণ আছে। দ্যাটস ওয়াই লিখে দিচ্ছি, আপনারা একটু দেখেন।
লেখা হয়েছে আপনাদের? হ্যালো হ্যালো ভাইয়া লিখছি স্যার। ওকে ওকে হ্যাঁ হ্যালো আমি এলএনটিপি থেকে বলছিলাম। হ্যালো আমি ট্রেনার বলছিলাম। আপনি তামান্না আপু বলছেন? হ্যাঁ আপনি ক্লাস চলতেছে, ক্লাস করবেন আজকে? আচ্ছা আচ্ছা আপনি দেখেন হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দেওয়া আছে। আমি অনেক বলতেছিলাম ট্রেনার। এত সুন্দর হয়ে গেল। ওকে সহ্য আপু সুন্দর হচ্ছেন? হ্যালো Yes. Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। ডিস্টার্ব করলাম? একটু লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আপনি কি পারেন আপনি ল্যাপটপে বসেন তা তুলে লিখে রাখবেন, বিকজ মাইক্রোসফটে সেভ রাখবেন। এটা হচ্ছে আপনাদের ইমেল আউটরিচ ফরম্যাট। গেস্ট পোস্টিং এর জন্য ফরম্যাট হচ্ছে এটা। আচ্ছা। জি জি তুলে রাখবেন বলতে আপনি টাইপ করে লিখে রাখবেন নিজের জন্য। আচ্ছা ভাইয়া। হ্যালো ও আচ্ছা আচ্ছা আপনাদের টাইপ আরো ফাস্ট করতে হবে। আমি যেটা বুঝলাম আপনাদের টাইপ সবার আরো ফাস্ট করতে হবে। সকালের ব্যাচে গেস্ট পোস্টিং বলতে বলতে জাস্ট একটা পার্ট শেষ করছি, দেখি টানা 1.5 ঘন্টা বলা লাগছে, তারপর শেষ হয়েছে।
চলতেছে চলতেছে কিছু বলবা লাস্ট প্ল্যানটা বাকি ছিল হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া সব হইছে ওয়াও দেখি ডান তারপর হচ্ছে জাভেদ ভাইও বললো হইছে শরীফ ভাইও বললো হইছে আচ্ছা আচ্ছা তো আচ্ছা তোহা আপু করেন and এটা দরকার হলে আপনি স্ক্রিনশটটা রেখে আপনি জিনিসটা করেন আমি এটা প্রত্যেকের এক্সেল ফাইলটা চাই বিকজ আমরা যে গেস্ট পোস্টিং করব বা আমাদের আজকে ক্লাসের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে গেস্ট পোস্টিং এখন গেস্ট পোস্টিংটা কি গেস্ট পোস্টিং ওয়েল ব্লগিং দুনিয়াটাই চলতেছে গেস্ট পোস্টিং দিয়ে আমি খুব সহজভাবে যদি বলি যে techcrunch.com এখানে যদি যাই সাপোজ তারপরে দেখবেন যে সাপোজ আমি এখানে আসি ধরেন আমি এখানে একটা ব্লগে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই যে লিংক রাইট কফ AI shows major promises as an early warning system for COVID-19 যুক্তরাষ্ট্রের ইতিহাসে বললো যে আজকে মনে হয় সর্বোচ্চ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে সো কোভিড নিয়ে অনেক নিউজ থাকবে এটাই স্বাভাবিক বাট আমাদের কনসার্নটা কি আমাদের কনসার্ন হচ্ছে এইটা এই আর্টিকেলটা যে লিখছে আর্টিকেলের অথরটা কে জ্যাক হোয়াইটেকার আচ্ছা ভালো কথা আর্টিকেলটা লেখা হইছে তো লিখলো নো প্রবলেম কিন্তু আমাদের কনসার্নটা একটু দেখেন আমি দেখতে চাচ্ছি যে এখানে ডু ফলো কারা করছে এই যে এটা হচ্ছে ডু ফলো তার মানে 1 2 3 4 এই চারটা লিংক এই পাঁচটা লিংকে তারা ডু ফলো করছে আচ্ছা কেমনে এবং কেন ডু ফলো তারা লিংক দিয়েছে অবশ্যই তাদের একটা প্রফিটের বিষয় নিয়ে আছে এজন্য তারা এখানে ডু ফলো করছে 2 3 তো আচ্ছা IEE জার্নাল গেল কই তো এই যে সাইটগুলো দেখেন news.mit.edu তারপর হচ্ছে thelancet.com দেন আসতেছে techcrunch.com তারা তাদের নিজেদেরকেই অ্যাঙ্করিং করছে এখন দেখেন একটা হাইলি অথরিটেটিভ সাইট সো এই সাইটটা অ্যাকচুয়ালি ব্যাকলিংক দিতেছে বা ব্যাকলিংক প্রোভাইড করতেছে আচ্ছা ভালো কথা ব্যাকলিংক প্রোভাইড করতেছে কাকে কাকে techcrunch কে নিজেই ব্যাকলিংক প্রোভাইড করতে আচ্ছা এটা তো অথর এটা এই আর্টিকেলটা কে লিখছে জ্যাক হোয়াইটেকার এটা হচ্ছে সিকিউরিটি এডিটর সে techcrunch এর হয়ে আর্টিকেল লিখে আচ্ছা আচ্ছা ভালো কথা আমরা এটা সরাই ফেললাম বাট জিনিসটা দেখেন এই যে MIT নিউজ এর মতো হিউজ ডিএ যাদের আছে পিএ তাদের আছে এদেরকে একটা ব্যাকলিংক দিল
এরপর দিচ্ছে এই যে দেখেন একটা মেডিসিন কোম্পানি, দেখেন ইয়ার সাথে কি কোনো টেক ক্রাঞ্চ মানে টেকনোলজি নিউজ, তার সাথে কি কোনো মেডিসিন কোম্পানির সম্পৃক্ততা থাকার কথা? না, কথা না। কিন্তু তারপরও ই ক্লিনিক্যাল মেডিসিন নামে একটা সাইট, তো পাবলিশ বাই দ্য ল্যান্সেট, এই ল্যান্সেট কোম্পানির জন্য তারা হচ্ছে ব্যাকলিংক তৈরি করার জন্য এইখানে একটা আর্টিকেল লিখছে। সো এই আর্টিকেলটা লেখার জন্য টেক ক্রাঞ্চকে তারা একটা হিউজ অ্যামাউন্টের পে করছে। এই একটা ব্যাকলিংক নেয়ার জন্য এই যে এইখানে টেক ক্রাঞ্চ থেকে এই কোম্পানিটা একটা ব্যাকলিংক নিছে, সেইটা নেয়ার জন্য তারা একটা হেলদি বা হ্যান্ডসাম অ্যামাউন্ট তারা পে করছে। কেন করছে? র্যাঙ্কিং করার জন্য। কিসে? এই কিওয়ার্ডের উপরে, কফ AI shows major promise as an early warning system for COVID-19. সো এইভাবে পৃথিবীতে অনেক 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 ব্যাকলিংক নেওয়া যায় আর্টিকেল রাইটিং করে। অ্যাকচুয়ালি আমি যদি এখানে বলি সহজ ভাষায় যে আমাদের আজকের আলোচ্য বিষয়টা কি, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং এর প্রসেসটা কি? একটা ভালো ডোমেইন সমৃদ্ধ, একটা ভালো পেজ অথরিটি সমৃদ্ধ একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে আমরা একটা আর্টিকেল লেখার জন্য এই কোম্পানিকে রিকোয়েস্ট করব। তারা যদি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তাহলে আমি তাদেরকে একটা আর্টিকেল পাঠাবো, তারা তাদের জন্য গ্রহণযোগ্য এমন ধরনের একটা আর্টিকেল তাদেরকে আমি লিখে পাঠাবো, এবং তারা সেটাকে তাদের নিজেদের মতো এডিট করবে, বাট ডু ফলো লিঙ্ক বা তাদের সাথে আমাদের যে চুক্তি থাকবে সেই চুক্তি অনুযায়ী আর্টিকেলের ভিতরে তারা হচ্ছে আমাকে একটা ব্যাকলিংক দিয়ে দিবে। এই ব্যাকলিংকটাই আমার এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি বাড়ানোতে আমাকে সহায়তা করবে। এর জন্য আমরা এই ওয়েবসাইটে ব্যাকলিংক নিব। এই যে দেখেন DA84 PA53, আস্তে আস্তে আমরা এদের মতোই হয়ে যাব। কিভাবে? আমরা এদের রেফারেন্স নিয়ে। সহজ কথা, নেতার সাথে থাকলে এই চাটুকারও নেতা হয়ে যায়, একদম সহজ কথা। জিনিস এই যেরকম অনলাইন মানে বাস্তব দুনিয়ায়, এইখানের দুনিয়াও সেম একই রকম রেফারেন্স। আপনার রেফারেন্স যদি শক্তিশালী হয় তাহলে আপনার ওয়েবসাইটে আপনি একটা আর্টিকেল লিখবেন। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ধরেন আপনি চিন্তা করেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেটার ডিএ হচ্ছে মনে করেন 80 এবং পিএ হচ্ছে মিনিমাম ধরেন 40। তখন আপনার ওয়েবসাইটে যদি এই যে একটা আর্টিকেল, সাপোজ আমি এখানে স্টার্টআপস এর এখানে আসি, কারণ এই যে এইখানে ধরেন একটা আর্টিকেল কেউ আপনাকে লিখতে রিকোয়েস্ট করলো, আপনাকে মেইল করলো, আপনি তখন মেইলে বলে দিবেন যে একটা আর্টিকেল লিখতে আমি $500 চার্জ করবো, এই একটা আর্টিকেল লিখতে। প্যাশন ক্যাপিটাল, ব্যাগস, ইউকে ফার্টিলিটি ওয়ার্কপ্লেস বেনিফিটস প্রোভাইডার, ভেরিটা। আচ্ছা, প্যাশন ক্যাপিটাল এই এতটুকু লিখছে, এটাই মার্কেটিং। এই যে ন্যাশনাল হেলথ সার্ভিস, মোর ইনভেস্টর অ্যাটেনশন, টেক ইন্ডাস্ট্রি ওয়ার্কপ্লেস, এগুলোর মধ্যে আসলে ব্যাকলিংক গুলো দেওয়া আছে। আমি যদি মোর ইনভেস্টর অ্যাটেনশন এখানে আসি, ন্যাশনাল হেলথ সার্ভিস, এই দেখেন ইউকে ন্যাশনাল হেলথ সার্ভিস। আচ্ছা, মোর ইনভেস্টর অ্যাটেনশন, টেক ইন্ডাস্ট্রি ওয়ার্কপ্লেস, এই যে টেক ইন্ডাস্ট্রি ওয়ার্কপ্লেস, এই যে দেখেন, এই যে এইটা কি techcrunch.com এর ছাত্রের ওয়েবসাইট বা এটা কি কোনো ইনফরমেটিভ ওয়েবসাইট? না। তারপরও তারা এখানে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি অনেক ভালো। এর কারণ কি? কারণ তারা techcrunch.com এক ধরনের একটা ওয়েবসাইট, সেখান থেকে তারা একটা ব্যাকলিংকস পাইছে ভালো, এবং সেটা কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করলে কোনো না কোনো পেজে তখন র‍্যাঙ্কিং এ আইসা পড়বে। এই যে এইখানে তাদেরকে ব্যাকলিংক দেওয়া হয়েছে, এখন যদি এই কথাটা লিখে যদি কেউ সার্চ করে তখন হয়তো তারাই হচ্ছে র‍্যাঙ্কিং এ এসে পড়বে, এবং তখন হচ্ছে ইউজার এই যে এইখানে যে ব্যাকলিংক পাইছে সেখান থেকে কিছু সিটিআর আপনার ওয়েবসাইটেও আসবে এবং আপনার ব্যাকলিংকও এখানে তৈরি হবে। সহজ কথা। সো দ্যাটস ওয়াই আমরা আসলে গেস্ট পোস্টিংটা করি। এটা হচ্ছে একটা নিজেদের মধ্যে নিজেদেরকার কমিউনিটি। সো এগুলোর জন্য মানুষ আসলে প্রচুর পে করতে রাজি থাকে, এগুলোর জন্য মানুষ আসলে প্রচুর পে করতে রাজি থাকে। এন্ড অনেক
ওকে, তো আমাদের এইটাই আমাদের আসলে নিজেদের মধ্যে কন্ট্রোল করতে হবে যে আমরা আসলে কিভাবে এখান থেকে উপকৃত হইতে পারি বা সুবিধা নিতে পারি। ভেরি সিম্পল, আপনি fiverr.com এ যান, দেখেন এখানে মানুষ মানে সবচেয়ে বেশি অফ পেজ এসইও তে যদি গিগ দেখতে চান তাহলে এখানেই আপনাকে আসতে হবে। আপনাকে এখানে লিখতে হবে গেস্ট পোস্টিং। মানে এসইও করে মানুষ অনেক ইনকাম করছে। আগে একটা ট্রেন্ড ছিল যে কিওয়ার্ড রিসার্চ করে অনেক টাকার মালিক হইতে পারতো, এখন আর সেই ট্রেন্ডটা নাই। এখন এর ট্রেন্ড হইছে গেস্ট পোস্টিং। এখন হচ্ছে মানুষ গেস্ট পোস্টিং করে, গেস্ট পোস্টিং করে মানুষ ইনকাম করে, সহজ হিসাব। যে দেখেন এই যে DA 80+, তার স্টার্টিংটা হচ্ছে $30 এবং এখানে দেখেন DS 72, তার মানে হচ্ছে তার কাছে একটা ডোমেইন আছে যেখানে ট্রাফিক হচ্ছে 250 থেকে 300K। সো এইখানে সে আপনাকে অ্যাপ্রুভ করাই দিবে একটা গেস্ট পোস্ট, সেটা করতে হলে সে চার্জ করবে $30। ঠিক আছে, এই যে I will publish a guest post on my DR88 blog with do follow backlinks। তার মানে সে এইখান থেকে কত উপকৃত হইতে পারতেছে, কিরকম উপকৃত হইতে পারতেছে। তার নিজের একটা ওয়েবসাইট আছে DR88, তার মানে 88 তার ওয়েবসাইট, তার ডোমেইন রেটিং র্যাঙ্কিং 88। আচ্ছা, অনেকে এটাতে কনফিউজ হয়ে যাবেন যে DR আর PR। যেমন মজে জিনিসটা ফ্যাক্টর হচ্ছে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, তেমন ARF বলে একটা ARF, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন, এসইও সার্চ ইঞ্জিন। সো এইখান থেকে আমরা আসলে এসইও এবং কিওয়ার্ড র্যাঙ্কিং এগুলোর উপর সার্চ করতে পারবো। এটা হচ্ছে সেই রিলেভেন্ট সার্চ ইঞ্জিন। তো এইখানের মধ্যে আসলে ARF টা খুব জনপ্রিয়। তো আমি জানি কি বলতেছিলাম, তো ওদের ম্যাট্রিক্স হচ্ছে DR আর PR, ডোমেইন রেটিং আর পেজ রেটিং। সো এইটা হচ্ছে গেস্ট পোস্ট, সে এখানে একটা পোস্ট করবে, গেস্ট পোস্ট, একটা আর্টিকেল লিখবে, একটা আর্টিকেলের জন্য সে $30 চার্জ করবে, পাবলিশ ইওর গেস্ট পোস্ট। তারপর দেখেন পোস্ট ইনক্লুডিং রাইটিং, তার মানে সে লিখবে আর একটা পার্মানেন্ট ডু ফলো ব্যাকলিংকস দিবে। মানে আপনাকে সে একটা মাত্র ব্যাকলিংক দিবে আর 1000 ওয়ার্ডের সে লিখবে, সে নিজে লিখে দেবে, তার জন্য $45। আচ্ছা, আর আউট র্যাঙ্কিং পোস্ট উইথ 2000 ওয়ার্ড, সে 2000 ওয়ার্ড সে তার এই 88 এই পোস্টের সাইটে পাবলিশ করবে, তার জন্য সে চার্জ করতেছে $70। অনেক বেশি করে লিখে দিবে, সহজ হিসাব। বেলজিয়ামের বায়ার, এরকম অনেক অনেক আছে, আপনাকে আমি অনেক দেখাইতে পারবো। এখানে 9000 থেকে 10000 সার্ভিস আছে গেস্ট পোস্টিং এর। এরা আসলে কি করতেছে? এরা আসলে সিম্পল একটা কাজ করতেছে। কাজটা হচ্ছে বিভিন্ন সাইটের ওনার আছে যারা, তাদের সাথে কথা বলতেছে এবং তাদের সাথে নেগোসিয়েশন করে করে তাদের সাথে কথা বলতেছে এবং বলতেছে যে একটা ব্যাকলিংক ডু ফলো ব্যাকলিংক আমি করে। সো এগুলোর রেট আসলে এখানে দেখাচ্ছে 10, 15, 25। এরা আসলে অনেকে আবার বিক্রিও করে যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে যে পাবলিশ করে একটা কন্টেন্ট বা আর্টিকেল, সেটাকে আসলে বলতেছে গেস্ট পোস্টিং। এর জন্য হয়তো চার্জ কম, বাট অ্যাকচুয়ালি চার্জটা থাকে আরো গেস্ট পোস্টিং এর। আচ্ছা, পাকিস্তানের লালা, আচ্ছা তো না, আমাদের এখানে কি বুঝতে হবে, দেখেন সে আসলে গেস্ট পোস্টিং কিরকম করবে। সে হচ্ছে গেস্ট পোস্টিং করবে অন মাই DA ডোমেইন অলরেডি 87+, ইয়াহু নিউজ, ফিন্যান্স, লাইফস্টাইল। তার মানে সে ফিন্যান্স লাইফস্টাইল ব্লগের বিভিন্ন সাইটে লেখালেখি এবং সেখান থেকে সে আসলে টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এর ব্যাকলিংক তৈরি করবে। এইগুলা হচ্ছে কাজ। জাস্ট মোট কথা আর্টিকেল লিখবে এবং পাবলিশ করবে। এই যে দেখেন গুগল নিউজ অ্যাপ্রুভড, DA88, DR73, ডু ফলো, ইন্ডেক্সেবল। এই যে গেস্ট পোস্ট, এই যে গুগল নিউজ অ্যাপ্রুভড পোস্টিং, গেস্ট পোস্টিং। জাস্ট এরা হচ্ছে গেস্ট পোস্টিং করতে থাকবে এন্ড সেখান থেকে আর্নিং করতে থাকবে। আবার এখানে অনেকে এরকমও বলবে আই উইল পাবলিশ এ গেস্ট পোস্ট অন 20 রিয়েল DA90 ওয়েবসাইট। ওয়েল, DA20টা DA90+ ওয়েবসাইটে সে গেস্ট পোস্টিং করবে। ওয়েল, এটা হচ্ছে এই যে দেখেন
এখানে সে কেমনে করতেছে হোয়াট এভার, আমি ডোন্ট নো। 8টা গেস্ট পোস্ট প্লাস 8টা ইউনিক আর্টিকেলস $50, 20টা গেস্ট পোস্ট 20টা ইউনিক আর্টিকেলস $100। কেমনে সম্ভব? রাইটও করবে, লিখবেও আবার পাবলিশও করবে। ওয়েল, এটা হচ্ছে হার্ড ওয়ার্ক, আপনাদের দরকার স্মার্ট ওয়ার্ক। সো সেই ক্ষেত্রে আচ্ছা, কানাডারও আবার বায়ার। সো সেই ক্ষেত্রে আসলে এই যে এক গেস্ট আর্টিকেল নট ইনক্লুডেড, ডিএ 90+ হাই অথরিটি ওয়েবসাইট উইথ ব্যাকলিংকস, এরকম আপনার যদি একটা ডিএ 90+ হাই অথরিটি ওয়েবসাইটে আপনি একটা ব্যাকলিংক দিতে পারেন, তাহলে এটাকে আপনি $30 থেকে $50 সেল করতে পারবেন। জাস্ট আপনি পোস্ট করে দিবেন, কোনো আর্টিকেলে চার্জ করবেন না। আর্টিকেলের চার্জের জন্য পরবর্তী অফারে আপনি আরো বেশি চার্জ করতে পারবেন। আমি একটু এখানে আসছি, গেস্ট ব্লগ পোস্টিং, এই যে দেখেন গেস্ট ব্লগ পোস্টিং লিখে সার্চ করছি, 10,000-এর মতো এখানেও আমি পাচ্ছি। সো এইটা হচ্ছে জেনুইন কম্পিটিশন, 10 থেকে 15,000-এর মধ্যে আছে। এখানে আপনি চাইলেই এখানে দেখেন। আর মজার ব্যাপার হচ্ছে এখানে সংখ্যাগুলো দেখবেন, কেউ কাজ ছাড়া এগুলো খুঁজেই পাবেন না, আপনি খুঁজেই পাবেন না এখানে কাজ ছাড়া কেউ আছে। সবাই এখানে কিছু না কিছু কাজ পাইছে, করতেছে ভালো লেভেলের, বিকজ এটা একটা কষ্টের কাজ। সহজ কথা, ইমেল আউটরিচ করে করে বায়ারের সাথে কন্ট্যাক্ট করে 2টা পার্টিকে টাকা খাওয়ায় তারপর আপনি ইনকাম করবেন। তো এইটা হচ্ছে আপনার কথা। এই যে DA 52, PA 28, 42.2K ট্রাফিক, এরকম একটা সাইটে সে পোস্ট করবে, $30 চার্জ করতেছে। সো এইখানে প্রত্যেকেই কিন্তু কাজ করতেছে, এটা হচ্ছে মজার ব্যাপার। সো কি করতেছে, জাস্ট বিভিন্ন অথরিটিভ সাইটে যাচ্ছে এবং সেখানে ব্যাকলিংক দিতেছে, মানে আর্টিকেল লিখতেছে, আর্টিকেল লিখা সেটা সাবমিট করতেছে। এখন আমরা আর্টিকেল গুলো কিভাবে পাবো? আমি গেস্ট পোস্টিং আসলাম, আমি এখানে একটা ছবি আপনাদের দিব, ছবিটাও আপনারা দেখবেন। এই যে দেখেন, আপনাদের গিগ যখন তৈরি করবেন তখন আপনারা এই ধরনের নিশ নিয়ে কাজ করতে পারেন সাথে। এই যে দেখেন, আমি যখনই ফাইবারে লিখবো যে এই যে দেখেন, যখনই আমি গেস্ট লিখবো তার সাথে সাথে গেস্ট পোস্ট, হাই ডিএ, গেস্ট পোস্ট হেলথ, বিজনেস, হোম ইমপ্রুভমেন্ট, টেকনোলজি, তাহলে আপনাদের গিগটা এরকম ভাবে লিখতে হবে যে আই উইল, এটা তো দেওয়াই থাকবে, প্রোভাইড, আই উইল প্রোভাইড, তারপর হাই ডিএ হেলথ, বিজনেস, হোম ইমপ্রুভমেন্ট এন্ড টেকনোলজি গেস্ট পোস্ট, এরকম ভাবে দিবেন। একদম যা কয়টা আছে সব কয়টা আপনার ইন্ডেক্সে ক্রাউলিং হবে যে আপনি আসলে গেস্ট পোস্টিং করতে আগ্রহী। সো দেখবেন আপনার বায়ার রিকোয়েস্ট অনেকগুলাই আসবে গেস্ট পোস্টের অধীনে। সো এখন আমার কথা হচ্ছে, এইখানে অনেক অনেক সাইট আছে। এই যে দেখেন, আমার এটা ভালো লাগতেছে, দেখেন সে কোন কোন সাইটে টপিক অফ কন্টেন্ট আর অ্যাকসেপ্ট ফর পাবলিশ, সে আসলে কিসের কন্টেন্ট টপিক গুলো পোস্ট করবে সেগুলো সে দেখাচ্ছে। আবার দেখেন এই যে এখানে এটা আসতেছে, আচ্ছা এটা হচ্ছে বায়ারের রিভিউ সব করে, সে এখানে কাজ করছে, 109টা রিভিউ পাইছে। আচ্ছা, DA 47 জেনারেল ব্লগ, জাস্ট একটা জেনারেল ব্লগে গেস্ট পোস্ট করবে, তার মানে সে আসলে লেখালেখি আগের থেকে করে, এটা হচ্ছে ফ্রি। গেস্ট পোস্টিং আমরা যখন করব, যেগুলো DA PA 40-50-এর নিচে আছে সেগুলোতে আমরা টাকা ছাড়াই গেস্ট পোস্টিং করার ট্রাই করব। যেগুলো 50-এর বেশি সেগুলোকে হচ্ছে আপনার বুঝতেই পারতেছেন অনেক বেশি টাকা দিয়ে কাজটা করাইতে হবে। সো দেখেন, এই আসলে এই ধরনের গেস্ট পোস্টিংটা গুলো করতেছে, অ্যাকচুয়ালি সে তার নিজের ব্লগেই করতেছে। এখানে যাদের ওয়েবসাইট আছে তারা একটু সুবিধা পায় বেশি, বাট যাদের ওয়েবসাইট নাই তারা আরো ভালো সুবিধা আপনারা নিতে পারেন। এই যে দেখেন, আই উইল ডু গেস্ট পোস্ট ইন DA 40 এডুকেশন ব্লগ, তার মানে সে DA 40+ একটা এডুকেশন সাইটে সে গেস্ট পোস্ট করবে। এই যে দেখেন, লেভেল 2 সেলার সাদাব জাইন $100 চার্জ করতেছে কিসে, গেস্ট পোস্ট অন ওয়ান হাই কোয়ালিটি UK USA নিউজ ব্লগ উইথ DA 40+, তার মানে UK অথবা US এর নিউজের ব্লগে সে আপনাকে একটা আর্টিকেল লেখার সুযোগ দিবে আপনার কিওয়ার্ড নিয়ে। সো দ্যাটস ইট, সেটার জন্য সে $100 চার্জ করতেছে। সো এটা একটা হিউজ মানি। এইটার কথাই আমি বলতেছিলাম যে এরকম একটা ভালো চার্জ আপনারা গেস্ট পোস্ট থেকে করতে পারেন।
বাট এটার জন্য আপনাকে এক্সপিরিয়েন্স করতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনি যে এটা করছেন সেটারও প্রমাণ রাখতে হবে। মোট কথা অনেক সহজ সুন্দরভাবে ওকে I'll publish your guest post on my PA30 Colorado marijuana blog। আচ্ছা, সে হচ্ছে 66 রিভিউজও পাইছে, মজার বিষয়। আপনি শেষ পর্যন্ত যাইতে থাকেন, দেখেন এইখানে প্রত্যেকে কি কোন লেভেলে কাজ করছে। আপনি ফাইবারের সব কটা গিকেই যাবেন, সমস্যা নাই, কিন্তু সব জায়গায় এরকম হলুদ হওয়া মানে এই কালার এটা কোথাও খুঁজে পাবেন না এত বেশি, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আপনার কথা। আপনি এই যে দেখেন আই উইল প্রোভাইড ডু ফলো ব্যাকলিংকস DR91 প্লাস ফ্রি বোনাস লিংক DR88। তার মানে সে ওইখানে একটা গেস্ট পোস্টিং করবে, তার এগেইনস্টে সে $25 একটা হাই কোয়ালিটি ব্যাকলিংক দিবে, মানে ডু ফলো ব্যাকলিংক। আচ্ছা, ডু ফলো আর নো ফলো এটার মধ্যে তফাৎটা কি আমরা এখন বুঝি? হ্যালো, ডু ফলো এবং নো ফলো এই দুইটার মধ্যে ওকে, আর বাকিরা বুঝি না কে কে এরকম কেউ আছেন? ওকে, সো ডু ফলো হচ্ছে জাস্ট এখান থেকে এসইও কাউন্ট হবে আপনি যদি এসইও ফ্যাক্টর হিসেবে দিতে চান, আর নো ফলোতে হচ্ছে জাস্ট ইউজার সুবিধা পাবে, এটার সাথে এসইওর কোনো সম্পর্ক থাকবে না। এটাই হচ্ছে ডু ফলো এবং নো ফলোর মধ্যে পার্থক্য। ইউজার বা বায়ার বা আগে অনেক সময় নিত। আচ্ছা দেখি, তো আমাদের এখন প্রসিডিউরটা জানতে হবে, এটা আসলে আমাদের কিভাবে কাজে আসে। জাস্ট বিভিন্ন বড় বড় সাইটে যাব এবং সেখানে আমরা গেস্ট পোস্টিং করার ট্রাই করব। সো এটার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আপনাদের মেইনটেইন করতে হবে। যে টপিক, কি কি টপিক হইতে পারে, আমি টপিকটা এগুলো আপনাদের দিয়ে দিব। এই যে আপনারা হচ্ছে এই সাইটগুলোর টপিকগুলোর ভিত্তিতে আপনারা এই সাইটে গেস্ট পোস্টগুলো করতে পারবেন। দেন আপনার যেটা করতে হবে, আপনাকে সার্চ করতে হবে। এখন আপনার এই টপিক ধরেন আপনার ফ্যাশন এন্ড বিউটি, তার মানে আমি যদি বিউটি লেখা যদি সার্চ করি, বিউটি বিই, আচ্ছা এখন আমাকে এদের কোথায় কোথায় আমি গেস্ট পোস্ট করলে আমি লাভবান হব সেই ধরনের সাইটগুলো তো আমাকে খুঁজতে হবে, তাই না? তা আমি এখানে এভাবে লিখবো যে ইওর কিওয়ার্ড প্লাস সাবমিট অ্যান আর্টিকেল। দেখেন আমি এভাবে আসলে খুঁজতে হবে যে এই যে আমার কিওয়ার্ডটা হচ্ছে বিউটি, আবার এখানে লিখতে হবে সাবমিট আর্টিকেল। এরকম যেসব কোম্পানির মানে যেসবের ওয়েবসাইটের এখানে বিউটিও আছে এবং সাবমিট অ্যান আর্টিকেল আছে, বিউটি রিলেটেড বা ফ্যাশন লাইফস্টাইলের যে এই ধরনের আর্টিকেল, সেখানে আমরা যাব। যাওয়ার পরে এই যে দেখেন, আচ্ছা এটা বাংলাদেশে আমাকে রেজাল্ট দেখাচ্ছে, আমি ভালো রেজাল্টের জন্য আমি ইউএসএ তে চলে যাই। ওকে, সো দেখেন বিউটি সাবমিট অ্যান আর্টিকেল। এবারে আমার এখানে এই যে সাবমিট স্টোরি, বিউটি, এই যে factskincare.com, factskincare.com, এই সব কয়টা জায়গায় আমি হচ্ছে ইয়া পাচ্ছি, আপনাদের লিংক পাইতেছি, এবং তারা হচ্ছে আমাকে কিছু রেস্ট্রিকশনস দিচ্ছে এবং তারা বলতেছে যে এই যে টু ডিসকাস আর্টিকেল আইডিয়াস অর বিকামিং এ কলামিস্ট প্লিজ ইমেইল। এই যে এইখানে তাকে ইমেইল করলে সে হচ্ছে আমাকে রিপ্লাই দিবে। আমি একটু জিমেইলে যাই। ওকে, আমি যে লেখাটা দিছি এই লেখাটা কি আর আছে কারো কাছে? আমি যে লেখাটা লিখতে বলছিলাম ওটার ওয়ার্ডের কপি কারো কাছে আছে? জি ভাই, আছে ভাই। এটা জাস্ট মিনিটের মধ্যে পেস্ট করে পাঠিয়ে দিতে পারেন, যে কোনো একজন পাঠাইলেই হবে। আপনারা এই লেখাটা পেস্ট করে একজন পাঠিয়ে দিবেন।
আরে কি খালি ঘুরতেছে আর ঘুরতেছে, এত ঘুরতে কেউ দিয়েছি। আমি দেখছি। আচ্ছা, সো আমি এই লেখাটা এখন কপি করি। ইফ ইউ, এই যে দেখেন এখানে কেটে গেছে জাভেদ ভাই, আরেকটু লেখা আছে। আবার দিচ্ছি। ভাইয়া সব লেখা আসে না ভাইয়া। লেখা দিয়ে আসবে না, একটা লিমিট আছে। I will be happy if you allow me to add my website link on this article. এই পর্যন্ত দেন, এর পর থেকে দেন। ভেঙে ভেঙে দিলাম। ওকে ওকে, সমস্যা নেই। আমার নেটের এত ভালো অবস্থা, অথচ আজকে হচ্ছে সবচেয়ে চাপের জিনিস। হ্যাঁ, আমি এখানে কেন করতেছি? ওকে, gmail.com। এই যে দেখেন, এই কিন্তু একজন জেনুইন ইউজার। সো আমি এখন এরে চাইলে আমি এখন এরে মেসেজ করব যে আর্জেন্ট আর্জেন্ট না দিয়ে আপনি এখানে বলতে পারেন যে এই যে বলছে কি, টু ডিসকাস আর্টিকেল আইডিয়াস অর বিকামিং এ কলামিস্ট প্লিজ ইমেইল, ওনার নাম এইখানে পাঠাইতে বলছে। আমি বলবো যে ডিসকাস আর্টিকেলস। সো সে আসলে মেকআপ নিয়ে, ইন্ডাস্ট্রি নিউজ এন্ড ইভেন্টস, হ্যান্ডস, হেয়ার, আইস, ঠিক আছে। আপনি এখানে বলতে পারেন ডিসকাসিং আর্টিকেলস অ্যাবাউট আইস লিখলাম। এখন আমি যেটা করব, আমি এখানে পাবলিশ, আমি আমার লেখার ফরম্যাটটা আমি এখান থেকে জোগাড় করব। আচ্ছা, সো এই যে দেখেন আমার এই লেখাটা, এই আর্টিকেল কপি, ভেরি সিম্পল। আই হ্যাভ বিন, এখানে বিন হবে এটা, ঠিক আছে। and the lesson content, I love your content and the lesson you share. I love your content and the lesson you share with your readers. I believe that I can belong for a few topics about গার্ডেনিং। না, এখানে কি হবে, গার্ডেনিং এর পরিবর্তে আমাদের কন্টেন্ট টপিকটা কি হবে এখানে, এনিওয়ান? হ্যাঁ, সিম্পল আসলে। That's it. I can release your orders. I will make this process as simply as possible for you by sending you a formatted document with links included. I don't need any payments. I will be happy if you allow me to add my website on this article. আমি আসলে এইভাবে তাকে মেইল করতেছি। মেইল করার পরে হাউ টু সাবমিট ইউর আর্টিকেলস, এখানে কিন্তু আসলে কেউ এই টাকা ছাড়া আসলে আপনাকে লিখতে দিবে না। কেউ যদি হৃদয়বান হয় তাহলে হয়তো দিল, বাট এ আসলে এমনিই লিখতে দিতে হবে। না দিলেও আমি এর সাথে ঝামেলা করবো, সহজ কথা। TA14 TA18 আপনাদের মিনিমাম 40 এর উপরে এদের সাথে কমিউনিকেশনটা ভালো করতে হবে এবং তাদেরকে টাকার অফার দিতে হবে। এবং 40 এর নিচে যারা আছে তাদেরকে আপনি এভাবে ডাইরেক্ট আউটরিচ করবেন, আউটরিচ করে বলবেন I don't need promise, I will be happy if you allow me to add my website link on the article. এরপর কি, if you have an article
moreover I will pay healthy আদা লেখা লিখছি আরো সুন্দর করে আসলে লেখা যেত দেন এখানে after my buyer satisfactions if you are willing to join me feel free to contact me anytime I will create a strong brand with you and your branded blog that's it আমি এখানে এভাবে দিয়ে দিতে পারি ওকে ঠিক আছে এবার হচ্ছে হাই देयर ইউ একটু এক সেকেন্ড হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যালো আমার আমার উপর থেকে ডাক আসছে একটু যেতে হবে আমি আপনাদের এই একটা কাজ দিব আপনারা প্লিজ আজকে কাজটা করেন আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে আবার জয়েন হব জাস্ট আমি অফিস থেকে আবার জয়েন কানেক্ট হব সো আমি দেখেন এই যে মেলটা ঠাস করে সাথে সাথে পাঠিয়ে দিলাম তো এদের এই যে দেখেন একটাও ভুল হওয়া যাবে না হোপ ইউ আর ইন গুড হেলথ এন্ড গুড কন্ডিশন এটা লিখে আমি সুন্দর করে পাঠাইলে সে অবশ্যই রিপ্লাই দিবে যখন দেখবে যে হেলদি অ্যামাউন্ট কথাটা হচ্ছে তখন সে ঠিকই রিপ্লাই দিবে বাট তখন আমি বলবো যে আসলে আমি দিব তখনই যখন হচ্ছে আমার বায়ার স্যাটিসফাইড হবে $10 তো এটা কখনোই $5 আর আসলে এটাতে আশাই করবে না বাট আপনি চেষ্টা করবেন ফ্রি ঠিক আছে আমাদের ভালো ভালো সাইট দরকার ভালো ভালো সাইট যার ডোমেইন রেট অনেক দেখেন এখানে বলতেছে তার সাইটটা ডেভেলপ করতেছে ঠিক আছে টোটাল $500 বলতেই পারে আপনি প্রেস করা ট্রাই করবেন এছাড়া এই যে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা লোকাল লিংক থাকে লোকাল লিংক বলতে ফেসবুক গুগল ইনস্টাগ্রাম এগুলো থাকে এই সব কয়টা জায়গায় তাদেরকে মেসেজিং আউটরিচ করেও তাদের ওয়েবসাইটটা যে অনেক ভালো আমি রেগুলার ব্লগ করতেছি কাজ করতেছি সেগুলো সম্পর্কে জানায় আপনি সুবিধা নিতে পারবেন আমি আপনাদের একটু কাজ দিব এবং 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি আবার আসতেছি আপনারা কাজটা করবেন আর মজা পাবেন জিনিসটা দেখেন এখানে আমাদের দুইটা লিংক দিব ওকে দুইটা দিচ্ছি কপি লিংক অ্যাড্রেস আপনারা রাখেন আর এই লিংকটা আপনারা রাখেন
এই লিঙ্কে আমি কাজটা আমি দেখাই দিচ্ছি। আমি আসলাম আসার পরে এক্সেল শিট বলতে প্রত্যেকে আপনারা যেটা করবেন, ধরেন এই কাজটা ব্লগিং ব্লগস, এগুলোতে ব্লগিং ব্লগস করা যাবে, মার্কেটিং ব্লগস। এখন মার্কেটিং ব্লগসে এই যে মার্কেটিং প্রো আপনি এখানে গেলেন, নওয়াজ ভাইয়ের কাজটা বলে দিলাম, সাপোজ সে এখানে গেল, এখান থেকে এই লিংকটা কালেক্ট করলো। সো এই লিংকটা কালেক্ট করে সে কি করবে, সে একটা এক্সেল শিট তৈরি করবে। এক্সেল শিট কেমনে তৈরি করবে একটু আসি দেখি। ওকে, আমি এখানে থ্যাঙ্কস দিচ্ছি। সো এই যে জাস্ট এইখানে এই যে marketingpros.com রাইট ফর আস, সো এই যে এইখানে আপনারা এইটা একটা সাইট, এই সাইটটা সে কোথা থেকে পাইলো, এইখান থেকে পাইলো। এই লিংক আমি যে লিংকটা আমি আপনাদের দিছি সেইখান থেকে পাইলো। ধরেন নওয়াজ ভাই এইখানে সব কয়টা সাইটে যাবে, এই সব কয়টা সাইটের সব কয়টা লিংক গুলো এইখানে শিটের মধ্যে উঠাবে, ঠিক আছে? উঠানোর পরে এই যে ধরেন এই যে এখানে থাকলো যে সাইট নেম, এখানে হবে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিটা তাহলে কি দাঁড়াইলো, ইন্ডাস্ট্রিটা দাঁড়াইলো তার জন্য মার্কেটিং ব্লগস। সো সে এখানে লিখবে মার্কেটিং ব্লগস, দেন লিখার পরে এইখানে পাশে থাকতে হবে যে guest post link, guest post link এইটা বলতে বোঝাচ্ছে এই যে রাইট ফর আস, দেন এইখানে সে এটা কপি করে এইখানে সে এটা বসায় দিবে। দ্যাটস ইট। এইখানে এইভাবে বসানোর পরে এইখানে পাশে লিখতে হবে ইমেইল অ্যাপ্রুভাল স্ট্যাটাস। দ্যাটস ইট। এই কয়টা জিনিস দিয়ে আপনারা হচ্ছে একটা সুন্দরভাবে প্রত্যেকে আলাদা আলাদা করে জিনিসগুলো নিয়ে নেবেন। প্রত্যেকে আলাদা আলাদা করে আপনাদের কাজগুলো ভাগ করে নেবেন। আপনাদের সবগুলো করতে হবে না, আধা ঘন্টায় আপনারা যে কয়টা করতে পারেন সেই কয়টাই আপনারা করবেন আধা ঘন্টার মধ্যে। সর্বোচ্চ আমি আধা ঘন্টা সর্বোচ্চ সময় ধরে নিচ্ছি, আমি 20 মিনিটের মধ্যে আবার জয়েন দিতে পারি। জাস্ট আপনারা এই জিনিসগুলো নিজেদের মধ্যে আপনারা ভাগ করে এই ফরম্যাটে জিনিসটা তৈরি করবেন। আমি উপরেরটাই বলছি, শুধু উপরের এই লিংক, তার মানে এই লিংকে আসবেন এবং প্রত্যেকে নিজেরা কাজ ভাগ করে নেবেন। আর কাজ ভাগ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি টিয়া ভাইরে দিলাম। দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20 22 24 26 27 টোটাল 27টা ব্লগের লিস্টিং আছে। এই 27টা ব্লগের লিস্টিং বড় ছোট বুঝা জিয়া ভাই ভাগ করে দিবে সবাইকে। জিয়া ভাই এটা আপনি সবাইকে ভাগ করে দিতে পারবেন? হ্যালো হ্যালো ভাই সিরিয়ালি একটু বললে দিলে মনে ভালো হইতো। সিরিয়ালি বলতে যে এখানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এটা ধরেন নওয়াজ ভাইরে দিলেন, এই যে এটা বড় আছে তাই না, এটা শুধু নওয়াজ ভাইরে দিলেন। এই যে হেলথ ফিটনেস ব্লগ, এটা মনে করেন আপুকে দিয়ে দিলেন, যে কোন একটা আপুরে দিয়ে দিলেন। ফিনান্স ব্লগ, এই যে 20টার নিচে এটা 15টার বেশি, 15টার বেশি থাকলে যে কোনো একজনকে দিবেন। আবার 15টার নিচে হইলে তাদের 2টা করে দিয়ে দিলেন, ধরেন 12 8 13 25 এভাবে দিয়ে দিলেন। আপনারা যে কটা করতে পারেন, বাট প্রত্যেকে মেক শিওর করেন একজন একটা
করে নিবেন জিনিসটার মধ্যে। এই যে দেখ, ধরেন একজন নিলেন, আচ্ছা প্রত্যেকে একটা একটা করেই করেন। ধরেন আমি বলেই দিচ্ছি, জান জিয়া ভাই ট্রাভেল নিয়ে করবেন, জাভেদ ভাই ফুড ব্লগস নিয়ে করবে, এন্টারটেইনমেন্ট ব্লগস নিয়ে করবে কামরুন আর আপু, তারপর হচ্ছে বিজনেস ব্লগ নিয়ে করবে অন্তু ভাইয়া। আর কে আছে, আর কে বাকি আছে? হ্যালো, ওকে রনি ভাই আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ব্লগ নিয়ে করবেন। আচ্ছা এরপর আর কে বাকি আছে? আমি ওকে ভাইয়া। সঞ্জু আপু, আপনি হচ্ছে ফুড ব্লগস নিতে পারেন। দেখি কয়টা আছে, এই যে 11টার আপনি এগুলো লিংকগুলো কালেক্ট করে এই সিস্টেমে যেগুলো করতে বলছে সেগুলো করবেন। আর কি বাকি আছেন? আচ্ছা ফুড ব্লগ ওনাকে দিছি, তাহলে আপু আপনি ফ্যাশন ব্লগ নিয়ে করেন, আরো ছোট। তারপর বাকি আছে মনে হয় তোহা আপু, শুনতে পাচ্ছ? আচ্ছা তোহা আপু আসলে তারা বলে দিয়েন যে সে হচ্ছে এডুকেশন ব্লগস নিয়ে যাতে কাজ করে। আমি স্ক্রিন করে গেছি এখান থেকে এই ওয়েবসাইটের ভিতরে দেখেন আমি একটা লিংক দিয়ে দিছি, এই যে এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিছি। এক্সেল ফাইল ওপেন করবেন, প্রত্যেকের আলাদা আলাদা এক্সেল ফাইল ওপেন করবেন। ওপেন করার পরে এই যে দেখেন আপনাকে এরকম ভাবে সাইটের নেমটা উল্লেখ করবেন। এই যে যেমন সাইট নেম দা পাই নিউজ, ঠিক আছে, এভাবে উল্লেখ করবেন। ইন্ডাস্ট্রি, এটা কোন ইন্ডাস্ট্রি, এডুকেশন ব্লগ সাপোজ। দেন কি গেস্ট পোস্টের লিংক, এই যে এই লিংকটা রাইট ফর আস সাপোজ। দেন যেটা করতে হবে ইমেইল, তাদের ইমেইলটা আলাদা এখানে উঠায় রাখবেন, তাদের যে ইমেইল যেখানে আপনি ইমেইলটা করছেন। তারপর অ্যাপ্রুভাল স্ট্যাটাস, আমরা তাদেরকে সবাইকে আলাদা আলাদা করে মেইল পাঠাবো, সেটা অ্যাপ্রুভাল যদি তারা আমাদের রিপ্লাই দেয় তাহলে অ্যাপ্রুভাল স্ট্যাটাস ইয়েস দিয়ে দিব, যদি রিপ্লাই না দেয় তাহলে নো দিয়ে দিব, সহজ হিসাব। মোট কথা তাদের সাথে কমিউনিকেশন আগে থেকে করে রাখবো, কারণ আমরা জানতে চাই সে কি আমাদের জন্য কাজ করবে কিনা। আপনারা নিজেদের মধ্যে এই যে কয়জন আছেন আপনারা যদি শক্তিশালী হন আর একটা লিস্ট যদি বানান, এবং এই যে এইখানে যে কয়টা সাইট আছে, ধরেন আপনারা সবাই মিলাই যে 250 না হয়ে যদি 200টা সাইটের আছে, আপনারা সবাই মিলে যদি ইমেল আউটরিচ করে সাকসেসফুল হইতে পারেন, তাহলে ধরেন এই যে রনি ভাইয়া রিয়েল এস্টেট ব্লগের এই 4-5 জনের সাথেই ওদের কন্ট্যাক্ট আছে, তাহলে আপনার কাজটা রনি ভাই করে দিল। আবার লাইফে কোনো একটা পার্টে ধরেন এই যে মামা মিয়া এর কাজটা ধরেন কুসুম আপু, উনি একজনকে হেল্প করার জিনিসটা করতে পারলেন। মোট কথা আউটরিচ যদি আপনারা সবাই জানেন যে এখানে সাকসেসফুল হইছে, তাহলে রনি ভাইয়ের জিমেল থেকে আপনি একটা জিমেল পাঠাবেন, দ্যাটস ইট। আপনি টাকাটা পাঠিয়ে দিলেন, রনি ভাই মেসেজ দিয়ে বললো হ্যাঁ টাকাটা পাঠাইলো, তাহলে কি হইলো, লাইফস্টাইল ব্লগসে রনি ভাইয়ের একটা দৌরাত্ম থাকলো, আবার আপনিও আপনার নিউজ ওয়েবসাইটে আপনার দৌরাত্ম আছে, এই রনি ভাইয়ের আপনি সাহায্য করলেন। এইভাবে নিজেদের মধ্যে ইন্টারনাল কমিউনিটি তৈরি করতে পারবেন। এখন এইটাও যদি আপনারা করেন তাহলে অনেক ভালো হবে, এটাই বলবো, বাকিটা আপনাদের ইচ্ছা। আর এখন দেখেন 4:03 বাজে। আচ্ছা জাহিদুল ভাই আপনার প্রবলেমটা কি একটু বলেন। প্রবলেমটা হচ্ছে গিয়া ওই কিওয়ার্ড রিসার্চের গিগটা পাবলিশ করছি, পাবলিশ করার পরে পরীক্ষা চাই? পরীক্ষা না, মানে বলছে আপডেট রিকোয়ার্ড স্যার, পাবলিশ হইছে, পাবলিশ হইছে তারপর আপডেট চাই? আপডেট রিকোয়ার্ড লেখা লাল ইয়ে দিয়ে স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। ইয়া করেন মানে মাস কার্সরটা কাজ করতেছে না, আমি সেজন্য পিসিটা অফ করছি, আমি পরে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে দেখান, সমস্যা নাই। আর কেউ আছেন? হ্যালো, কেউ আছেন? আচ্ছা আমি না ইন করতে দিলে তো আর ইনই হবে না, তো আচ্ছা আপনারা জিনিসটা করেন, কাজটা করেন, দ্যাটস ইট। আমি এর মধ্যে আসতেছি, আসার পরে আপনাদের সাথে জাস্ট 20টা মিনিট আমি জাস্ট ওই অফিসে যাব। আপনারা এর ভিতরে এই কাজটা শুরু করছেন তো? হ্যালো,